হ্যালো ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছো। আজকে আলোচনা করব যারা স্টুডেন্ট আছে তারা চাইলে কিভাবে তাদের একটা সাইড ইনকাম তৈরি করতে পারে। এছাড়া অনেক স্টুডেন্ট আছে যারা কিনা পয়সার অভাবে তাদের পড়াশোনা পর্যন্ত চালিয়ে যেতে পারে না, তারা কিভাবে ছোট ছোট ভাবে তাদের রোজগার শুরু করতে পারে এবং চাইলে সেখান থেকে তারা তাদের পড়াশোনাও চালিয়ে যেতে পারে এবং তার সাথে সাথে তাদের ইনকামের জার্নিও শুরু করতে পারে। তাহলে বন্ধুরা শুরু করা যাক আজকের ভিডিও। 1 নম্বর হলো ইভেন্ট প্ল্যানিং। আজকালকার দিনে ইভেন্ট ম্যানেজমেন্ট কিন্তু খুব কমন একটা ব্যাপার হয়ে গেছে। বিশেষ করে শহরের দিকে যারা থাকে তারা কিন্তু এই ব্যাপারে অলরেডি ওয়াকিবহল যে কোনো একটা ফাংশন হলে সেখানে সেই ফাংশনের ডেকোরেশন থেকে শুরু করে তার অর্গানাইজেশন করার জন্য আলাদাভাবে লোক হায়ার করা হয় এবং তাদেরকে কিন্তু একটা ভালো পয়সা পেমেন্ট করা হয় এই একটা ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য। এখন এই ইভেন্ট ম্যানেজমেন্ট করার জন্য অনেক কোর্স আমাদের অলরেডি রয়েছে, কেউ চাইলে এই ধরনের কোর্স করে নিতে পারে, কিন্তু আমি বলবো যে এর থেকেও বেশি যেটা প্রয়োজন কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে যদি 1 বছর অথবা 2 বছরের জন্য কাজ করা যায় তাহলে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কিভাবে দাঁড় করানো যায় সেই সম্পর্কে কিন্তু একটা আন্দাজ আমাদের তৈরি হয়ে যায়। এছাড়াও যারা ইয়াং ছেলে মেয়ে আছে তাদের একেবারে শুরুর দিকে আমি বলবো যে ছোট ছোট যে ইভেন্টগুলো রয়েছে, হতে পারে কোনো বন্ধুর আত্মীয়র অন্নপ্রাশন, এছাড়া হতে পারে কোনো বন্ধুর জন্মদিন, সেখানে দেখা যাবে যে আমরা যদি আমাদের নিজেদের যে এফোর্ট আছে ওটা যদি আমরা ফ্রিতেও প্রোভাইড করি যে আমি এই পুরো ইভেন্টটা অর্গানাইজ করবো এবং তার বদলে যে খরচা হবে সেই খরচাটা সেই ফ্যামিলি করবে, কিন্তু তার জন্য আমার যে এক্সট্রা পারিশ্রমিক সেটা তার দেওয়ার প্রয়োজন নেই। এক্ষেত্রে কিন্তু আমাদের ওই ধরনের কাজ পেতে অনেকটাই সুবিধা হবে এবং সুবিধা হওয়ার সাথে সাথে যে জিনিসটা হবে আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স হয়ে যাবে যেটা আগামী দিনে আমাদের কাজে লাগবে। এর জন্য আমি অবশ্যই বলবো বড় কোনো কোর্স নেওয়ার অবশ্যই প্রয়োজন নেই। আমরা যদি অনলাইনে কোনো ছোট একটা কোর্স নিই সেই কোর্স থেকেই আমরা অনেক কিছু শিখতে পারবো। এছাড়াও প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্সের জন্য কোনো একটি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে যদি আমরা কাজ করি সেখান থেকেও আমরা অনেক কিছু শিখতে পারি। এছাড়াও থার্ড স্টেপ যেটা হবে যে ছোট ছোট যে কাজগুলো আছে আমাদের পরিচিত মহলে যেই কাজগুলো আছে সেই কাজগুলো যদি আমরা ফ্রিতে অর্গানাইজ করি, ফ্রিতে বলতে আমি আবার বলছি যে আমার পারিশ্রমিক ফ্রিতে হবে, বাকি যে খরচাটা হবে সেটা সেই ফ্যামিলি বেয়ার করবে। সেক্ষেত্রে আমাদের কিন্তু একটা এক্সপিরিয়েন্স তৈরি হয়ে যাবে। এছাড়াও যে ফ্যামিলির হয়ে কাজ করলাম সেই ফ্যামিলিও কিন্তু আমাদের ভবিষ্যতে কোনো একটি রেফারেন্স দিয়ে দিতে পারে আমাদের ভবিষ্যতের কাজের জন্য। এছাড়া অনলাইনে অ্যাডভার্টাইজমেন্ট করে তো আমরা আমাদের কাজ পেতেই পারি। 2 নম্বর হলো পেট সেটিং। অর্থাৎ এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বহু ফ্যামিলি আছে যাদের বাড়িতে একটা পেটস রাখার একটা প্রবণতা বেড়ে গেছে। আগে কিন্তু দেখা যেত একটা অ্যারিস্টোক্রেট ফ্যামিলির লোকই কিন্তু ডগস রাখতো, এছাড়াও বাড়িতে যে বিড়াল থাকতো সেই বিড়াল আসা যাওয়া করতো, কেউ কিন্তু সেইভাবে শখ করে পুষতো না। আজকের দিনে মানুষ একটা বিড়ালকেও সন্তানের মতন বড় করছে। এছাড়াও যে ডগস গুলো রয়েছে তারা তো তাদের সন্তানের মতন সবসময়ের জন্য হয়। এই পেট যারা রাখে তাদের ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়ে যায়, তারা যখন বাইরে কোনো কারণে যায় তখন কিন্তু তারা সেই ডগ কোথায় রাখবে সেটা তারা বুঝে পায় না। তখন কিন্তু তারা এমন একটা জায়গা খোঁজে যেখানে সেই পেটটাকে রেখে সে বাইরে ঘুরতে যেতে পারে এবং তার জন্য তারা একটা ভালো পেমেন্টও করতে কিন্তু রাজি থাকে। এর জন্য এটাও কিন্তু আমাদের কাছে একটা ভালো অপরচুনিটি ইনকামের। 3 নম্বর যেটা বলবো সেটা হলো ইউটিউবিং। আজকের দিনে প্রায় ম্যাক্সিমাম মানুষই করছে, কিন্তু এই ইউটিউব করতে গেলে আমাদের কিন্তু আলাদা কোনো কিছু দিতে হবে মানুষকে, না হলে কিন্তু আমাদের সেই ভিউ পাওয়া যাবে না যেই ভিউ আমরা আশা করছি। সেখান থেকে আমরা কোনো একটা কেরিয়ার তৈরি করতে পারবো না। সুতরাং আমাদের যদি ইউটিউবে একটা কেরিয়ার তৈরি করতে হয় আর 5টা লোক যা করছে না তার থেকে আলাদা কিছু আমাদের মানুষকে দিতে হবে, তাহলেই আমরা সেখান থেকে একটা ভিউ জেনারেট করতে পারি। এক্ষেত্রে আপনি যদি কোনো ইভেন্ট ম্যানেজমেন্ট করে থাকেন অথবা যে পেট সিটিং এর যে ব্যবসাটি আছে সেই ব্যবসাটি করে থাকেন, সেক্ষেত্রে আপনার ওখানকার যে অ্যাক্টিভিটিস হচ্ছে সেই অ্যাক্টিভিটিসগুলো আপনি কিন্তু আপনার মোবাইলেই ক্যাপচার করে সেইগুলো ইউটিউবে দিতে পারেন। এক্ষেত্রে আমার মনে হয় যে অনেকগুলো যদি পোষ্য এক জায়গায় থাকে তাদের যে খুনসুটি রয়েছে সেই খুনসুটিগুলো যদি আমরা ক্যামেরা বন্দি করে আমরা কোনো সোশ্যাল মিডিয়ায় দিতে পারি সেটা কিন্তু একটা ভালো ভিউ পাওয়ার সম্ভাবনা থাকে। 4 নম্বর এবং মোস্ট কমন যে অপশনটি সেটি হলো টিউশন। আমরা যে কোনো মানুষই চাইলে টিউশন শুরু করতে পারি, সেই টিউশন থেকেও আমরা ছোটখাটো একটা রোজগার শুরু করতে পারি। আমরা যে ক্লাসেই পড়াশোনা করি না কেন, আমি যদি ধরে নিলাম এখন ক্লাস 10 পাস করেছি তাহলে কিন্তু আমরা এখন ক্লাস 8 ছেলে মেয়েদের পড়াশোনা করাতে পারি। এছাড়াও সেটা যদি সম্ভব না হয় তাহলে ক্লাস 5-6 ছেলে মেয়েদের অ্যাটলিস্ট পড়াশোনা আমরা করাতে পারি। এখান থেকেও একটা ছোট রোজগার আমরা আশা করতে পারি এবং সেই রোজগারটি কিন্তু আমাদের নিজেদের পড়াশোনার ক্ষেত্রে অনেকটাই হেল্প করবে যদি আমাদের আর্থিক কোনো সমস্যা থাকে। এছাড়াও আমরা যখন টিউশন করি অর্থাৎ বাইরের দুনিয়ার সাথে মিশি তখন আমাদের বাইরের দুনিয়ার সাথে কিভাবে আচার ব্যবহার করা উচিত সেই সম্পর্কেও আমাদের একটা ধারণা হয় এবং সেটাও কিন্তু আমাদের ভবিষ্যতে অন্য কোনো কাজ করতে গেলে সেখানে হেল্প করে। 5 নম্বর হলো ভিডিও এডিটিং। আজকালকার দিনে যেহেতু ইউটিউব ফেসবুকে অনেক মানুষই ভিডিও পোস্ট করছে, সেক্ষেত্রে দেখা যায় যে ভিডিও এডিটিং এর যে
স্কিল আছে সেই স্কিলটি কিন্তু একান্ত থাকা প্রয়োজন। আমি এই ক্ষেত্রে অবশ্যই বলবো যদি সম্ভব হয় ভিডিও এডিটিং এর একটা ছোটখাটো কোর্স করে নিতে, কেননা ভিডিও এডিটিং নর্মাল যে এডিটিং গুলো আছে সেই এডিটিং গুলো শেখা হয়তো সহজ, কিন্তু অ্যাডভান্স স্কেলে যে ভিডিও এডিটিং রয়েছে সেই এডিটিং শেখাও কিন্তু আমাদের একান্ত প্রয়োজন। এরপরে আমরা চাইলে যে কোনো ধরনের ইউটিউবার যারা ইউটিউবে একটা নাম করে গেছে সেই ধরনের ইউটিউবারকে আমরা একটা মেল করে আমরা তাদেরকে জানাতে পারি এবং আমাদের কাজের একটা ছোট স্যাম্পল যদি সেই মেলের মধ্যে দিয়ে দিতে পারি যে আমরা এই ধরনের কাজ করতে পারি, সেক্ষেত্রে সেই ইউটিউবার যদি আগ্রহী হয় তাহলে কিন্তু সে আপনার সাথে কন্ট্যাক্ট করবে এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও বেড়ে যাবে। এক্ষেত্রে আমি কখনোই বলছি না যে আপনি একজন ইউটিউবারকে যদি মেল করেন আপনি তাতেই সাকসেস পাবেন। আপনাকে হতে পারে যে 50 জন অথবা 60 জন অথবা 100 জন ইউটিউবারকে মেল করতে হলো, সেক্ষেত্রে হয়তো দেখা যেতে পারে 10% লোক আপনার সাথে কন্ট্যাক্ট করলো এবং আপনার কাজ পাওয়ার সম্ভাবনাও কিন্তু অনেকটা অংশে বেড়ে গেল। এবার সবার লাস্টে বলবো থাম্বনেল ডিজাইনিং। একটা ইউটিউব চ্যানেল শুরু করলে মেন জিনিস যেটা হয়ে দাঁড়ায় সেটা হলো থাম্বনেল। থাম্বনেলটা কত সুন্দর হয়েছে সেটা ম্যাটার করে না, আমরা থাম্বনেলের উপর কি লিখছি সেই লেখাটি দেখে আমাদের সামনে যে মানুষটি আছে যে কিনা আমাকে সেরকম ভাবে চেনেও না কিন্তু সে আগ্রহী হবে যে সেই থাম্বনেলের উপর সে একটা ক্লিক করবে। অনেক সময় দেখা যায় যে ইউটিউবে এমন কিছু থাম্বনেল থাকে যে আমরা চাইছি না যে সেই থাম্বনেলে ক্লিক করতে, কিন্তু তারপরেও মন চায় যে ভেতরে ঢুকে দেখি যে এর ভেতরে কি রয়েছে। তো এই ধরনের থাম্বনেল যদি কেউ ক্রিয়েট করতে পারে, অর্থাৎ তার ইমাজিনেশন পাওয়ার যদি ভালো থাকে যে সামনের লোক কি ধরনের ভিডিও দেখতে চাইছে, কি ধরনের লেখা লিখলে সে ক্লিক করতে পারে, অর্থাৎ ক্লিকেবল থাম্বনেল তৈরি করার যদি একটা ট্যালেন্ট আপনার মধ্যে থাকে সেক্ষেত্রে আপনি থাম্বনেল ডিজাইন করেও কিন্তু প্রচুর টাকা রোজগার করতে পারেন। এক্ষেত্রে অনেক ওয়েবসাইট আছে যারা কিনা আপনাকে অনেক সাহায্য করতে পারে। তার মধ্যে আমি যেটা ব্যবহার করি সেটা হলো ক্যানভা। ক্যানভাতে অলরেডি বেশ কিছু টেমপ্লেট দেওয়া থাকে, যে টেমপ্লেটগুলো আমরা ইউজ করে একটু মডিফাই করে আমাদের মতন ভাবে ইউজ করতে পারি। এটা কোনো পেড প্রমোশন নয়, আমি পার্সোনালি ইউজ করি বলেই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা সেখানে লগ ইন করে দেখতে পারেন এবং আপনাদের স্কিল সেখান থেকে ডেভেলপ করে আপনারা কিন্তু এই ধরনের কাজ শুরু করতে পারেন। এই ছিল বন্ধুরা আমার তরফ থেকে কয়েকটি সাজেশন। তোমরা চাইলে এর মধ্যে যে কোনো একটি অপশন সিলেক্ট করে তোমাদের ইনকাম শুরু করতে পারো।